শোনো, আমি কিন্তু সরকারি চাকরি পাইছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমি তোমার বিয়ে করতে পারবো না। কেন, কি হয়েছে তোমার? বিয়ের আগে তুমি আমার কি বলছিলে মনে নাই? তোমার পাইতে হলে আমার একটা চাকরি থাকতে হবো, এমন একটা চাকরি যে চাকরির নিশ্চয়তা আছে। আরো কি বলছিলা? ঢাকা শহরের মধ্যে আমার একটা 5 তলা বাড়ি থাকতে হবো, আমার ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা থাকতে হবো ব্যালেন্স। আরো বলছিলা আমার একটা গাড়ি থাকতে হইব। তুমি যে আমার স্বামী হিসেবে পেতে চাও, তুমি আমার জন্য কি কি যোগ্যতা অর্জন করছো? খালি এই সাদা চামড়া, আরে সাদা চামড়া তো সাদা চামড়া না, এটার মধ্যে তো উল্লাহ পাল্লা জিনিস গৈসা একবারে আওলা তালা বানায় রাখছো। রান্না বান্নায় কিছু পারো? ধরো তোমার আমি বিয়ে করলাম, বিয়ে করার পরে বুয়ারে বাদ দিলাম, তারপরে কি তুমি বুয়ার কাজ করতে পারবা? ঘরে আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদেরকে সম্মান করতে পারবা? তাদের দেখাশোনা করতে পারবা? স্বামীর পূর্ণ সম্মান মর্যাদা দিয়ে বাহিরে চলাফেরা করতে পারবা? তুমি কি একজন নামাজি ধার্মিক নেককার স্ত্রী হইতে পারবা? প্রতি মাসে কোরআন শরীফ খতম করতে পারবা? তোমার আমি চাকরি করতে বলতেছি না, তুমি কি এই পুরো সংসারটা একা সামলাইতে পারবা? তাও তো পারবা না। তুমি পারবা কি বিয়ার পরে স্বামীরা বাদ দিয়া পরকীয়া প্রেম করে তার সাথে কাটকা পাইতে? আর বিয়ে করার সময় চাইবা কি স্মার্ট হ্যান্ডসাম একজন স্বামী, তার কোটি কোটি টাকা থাকতে হইব। একটা ছেলের চাকরি পাওয়ার পিছনের গল্প জানো? বেকারত্ব কারে কয় তুমি কি বুঝো? তুমি আমার চুল বুঝো? একটা ছেলে ছাড়া কখনো একটা মেয়ে বেকারত্বের কি জ্বালা তা বুঝে না। বন্ধুরা দাম দেয় না, খাবার খাইতে গেলে হজম হয় না, প্রেমিকার বিয়ে হয়ে যাইতেছে, বাড়ির জেলে বাপে জিগায় কিরে চাকরি বাকরি হয়েছে? আমার এমক বন্ধুর ছাড়া এমক চাকরি করে, তুই খালি বাদাম মেলান ঘুরে বেড়াস। আর তুমি কি করো? সারাদিন বাসায় বসে বসে টিকটক করো, ফেসবুকে নাচানাচি করে মানুষের শরীর দেখাও। আর একজন ছেলে চাকরির জন্য চোখের নিচে কালি ফেলাইয়া দেয়। এক টিউশনি করে যাইতে যাইতে অন্য টিউশনিতে দুপুরের খাবারই হয় না, চাপা চোপা ভাঙে ভিতরে ঢুকে যা। সর্বসময় তার মাথায় ঘুরে কেমন করে চাকরি পাইমু, কেমন করে চাকরি ভাইবা দিমু। এই দুনিয়াটা কতটা কঠিন সেটা কি তুমি জানো? বর্তমান সময়ে একজন বেকারের হতাশার গল্প কেউ আর শুনতে চায় না। অনার্স মাস্টার্স পাস করে একটা ছেলে এসে রিক্সা চালা, চা পান বেচে। কত কঠিন জীবন একবার চিন্তা করো। আর তুমি আর তোমার বাপ মা হঠাৎ করে কয়ে বইলা কি বিশাল বড় প্লাট টাকা লাগবো, বাড়ি টাকা লাগবো, গাড়ি টাকা লাগবো, কোটি কোটি টাকা টাকা লাগবো। তোমার বাবার কি গলা আসছিল? তোমার আর তোমার ফ্যামিলির এত চাহিদা, তাহলে তুমি আমার মতন বেকার ছেলের সাথে প্রেম করছিলা কে? আর বেকার ছেলের সাথে প্রেম করে তারা ধোকা দিলা কেন? এই জন্য যে তারা সিগারেট টানে, অশ্লীল পাড়ায় যায় শান্তি খুঁজতে, আর তোমরা তো বাপ মার হোটেলে খায়া বিন্দাস জীবন পার করো। একজন বেকার ছেলে কখনো বিন্দাস থাকতে পারে না, তার মাথায় ঘুরে কবে চাকরি পাবো, কবে প্রতিষ্ঠিত হবো। জীবনটা অনেক কঠিন। তোমারে বলতেছে এখনো ভালো হয়ে যাও, তোমার সাথে প্রেম করে আমি অনেক কিছু বুঝছি। তুমি একটা ভালো মেয়ে নয়, সারাদিন খালি খাই খাই করো। নিজেরে ভালো হিসেবে তৈরি করার চেষ্টা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো। তুমি যেমন কোটিপতি ছেলেদের খুঁজতেছো, ভালো মনের ছেলে খুঁজতেছো, আমি এখন ডিসিশন নিয়ে নিচ্ছি, আমি যদি কাউরে বিয়ে করি যে পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারে বিয়ে করবো। ঠিক আছে, ভালো থাকো। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, শুধু তোমার না সবার উদ্দেশ্যেই। একটা ছেলের যেমন বিয়ার আগে যোগ্যতা অর্জন করার লাগে, বউয়ের ভরণ পোষণ করার ক্ষমতা থাকতে হয়, ঠিক সেই রকম ভাবে একজন মেয়ের একটা ছেলের বউ হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। হোক সেরা চাকরির মাধ্যমে অথবা সংসারের সবকিছু কাজ বা দায়িত্ব নেওয়ার মাধ্যমে, এবং সঠিকভাবে তার সম্পূর্ণ দায়িত্ব পালন করার মাধ্যমে।